দেখেন, বিষয় আজকে নির্ধারণ করেছি দোয়া। দোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যারা আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, যারা আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, তাদের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন যারা দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ ওই বান্দা ওই বান্দের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া না করলে আল্লাহ বরঞ্চ কি হয়, রাগান্বিত হয় ওই মানুষের উপরে, কিন্তু দোয়া করলে আল্লাহ কি হয়, খুশি হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং তোমরা আমার হুকুম মান্য করো এবং আমার প্রতি নিঃসন্দেহে বিশ্বাস করো। আমার হুকুম মান্য করা এবং নিঃসন্দেহে আমার প্রতি বিশ্বাস করা তোমাদের একান্ত কর্তব্য, তাহলেই তোমরা সৎপথে পরিচালিত হতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, যে আল্লাহর নিকটে দুয়ার চাইতে অধিক মর্যাদা সম্পন্ন আর কিছুই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুয়ার চাইতে অধিক মর্যাদা সম্পন্ন আর কিছুই নেই। বিশাল পাওয়া, বিশাল বড় ব্যাপার দোয়া। দোয়া সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া হলো ইবাদাহ। দোয়া কি? ইবাদাহ। এই যে আমরা যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো করে থাকি না, তো এগুলো যেরকম একটা ইবাদাত, ঠিক এমনি দোয়াও একটা কি ইবাদাত। সুতরাং আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাত করব, গুণগান করব, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব, প্রশংসা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দরকার, সম্মান, প্রতিপত্তি, মর্যাদা, ক্ষমতা সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।